ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা চলে এসেছি শাপলা ফুল নিয়ে। কারণ আজকে আমাদের বাড়িতে শাপলা ফুল রান্না হবে বলে অনেকগুলো শাপলা ফুল নিয়ে এসেছিলো। সকালে চান করে দেখি রান্না করে ফুলগুলো এত সুন্দর লাগছে, তো ফুলগুলো নিয়ে মাকে বললাম খেতে দাও। মা বললো এখন রুটি তরকারি নেই, গরম গরম ভাত হয়েছে, খেয়ে নে। তোমরা হয়তো ভাবছো এত সকাল সকাল আমাদের বাড়িতে গরম গরম ভাত। অ্যাকচুয়ালি বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তাদের জন্যই রান্না হচ্ছে। ওই জন্য সকাল সকাল গরম গরম ভাত হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ঘরের মাঝখান দিয়ে এগুলো ছালা বস্তা বেছানো রয়েছে, কারণ আমাদের ঘরে উপরে কাজ হচ্ছে। খুকি দুটো ভাত খাবি তো আয় খেয়ে যা। এদিকে খুকি বললো আমি মাছ ভাজাতে খাবো না, যদি আলু ভাজাতে মাখিয়ে খাইয়ে দিস খাবো। এদিকে খুকি আলু ভাজা নিয়ে আসলো, খুকিকে দুমুটো খাইয়ে দিলাম। খুকি বলতে আমার মা, তোমরা ভেবো না যে আমার কোনো বোন বা আমার মেয়ে, সত্যি এটা আমার মেয়ে। তো মাকে দুমুটো খাইয়ে দেওয়ার পর আমি নিজেও খেয়ে নিলাম। এদিকে মাকে বলছি মা ভাই কবে ফিরছে। মা বললোই তো পুজোর দুদিন আগেই আসবে, তো এই জন্য তোড়ঝোড় করে উপরে দোতলায় কাজ রুমগুলো কমপ্লিট করা হচ্ছে। চলো তোমাদের দেখিয়ে নিয়ে এসি উপরে কাজ কেমন হচ্ছে। আর আমার ভাইয়ের ঘরের সঙ্গে সঙ্গে না আমার বোনের ঘরটাও কমপ্লিট করা হচ্ছে। হ্যাঁ, আমার ভাই বোন দুজনেই আছে, ওরা বাইরে থাকে পড়াশোনার সূত্রে। এদিকে ভাই ফিরবে পুজোর আগেই, কারণ পুজোটা এখানেই কাটাবে এবছর কথা হচ্ছে। আর এদিকে দেখো ভাইয়ের ঘরটা কমপ্লিট করার পর বোনের ঘরটায় হাত দিয়েছে। আমি উপরে থাকি না, কারণ আমরা বাড়িতে দুজনেই থাকি, ওই জন্য নিচেটাই থাকি। উপরের ঘর সবসময়ের জন্য বন্ধ থাকে। আর আমাদের ফ্যামিলি মেম্বার্স কিন্তু অনেক, হয়তো কেউ এখন থাকে না, কিন্তু সবাই আসলে বাড়িতে পুরো গিজগিজ করতে থাকে। দেখো ভাইয়ের ঘরটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, এখন আপাতত শুধু প্লাস্টারই করা হবে, বাকি কাজগুলো পরে করা হবে। কারণ এখানে ঠিক তেমন একটা আমরা কেউ থাকি না, ওই জন্য খুব একটা কাজের তোড়ঝোড় নেই। ভাই ফিরছে, থাকার জায়গা নেই, তাই কোনোভাবে ওপরের ঘরগুলো প্লাস্টার করা হচ্ছে। আর এইদিকে দেখো কতদিন পরে ছাদে এসে দেখি আমার মা এখানে লাউ গাছ করেছে। নিচের তো একটু জমিও ফাঁকা রাখেনি সবজি চাষ করতে, এখন ছাদটাকেও। আর এত সুন্দর লাউ শাক হয়েছে না, কে কে ভালোবাসো বলো তো লাউ শাক খেতে।